ভাই বাজারে পণ্যের দাম উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু কখনো কি শুনছো যে বাজারে পণ্য আর ক্রেতা এই দুইটাই উল্টাপাল্টা? ভাই যেখানে মাদ্রিদ ফ্যান আমরা এই জিনিসটার উল্লাস পর্যন্ত অর্ধেক অর্ধেক করে ফেলছিলাম যে ফাইনালি একটা ক্রুজ রিপ্লেসমেন্ট প্লেয়ার আসতেছে, যে কিনা ওয়ার্ল্ড কাপ উইনার, ইউরো উইনার, গোল্ডেন বল, ব্যালন ডিওর এত কিছু জিতে গেছে, প্রুভেন প্লেয়ার, পেপের সিস্টেমে খেলা প্লেয়ার। সে মাদ্রিদে আসতেছে মাদ্রিদের ক্রুজকে রিপ্লেস করতে, টেম্পো কন্ট্রোল করতে। অফিসিয়াল বিডিং শুরু হবে কিছুদিন পরে, কিন্তু হালকা করে একটা নিউজ দেখলাম যে বার্সেলোনাও নাকি রদ্রির উপর ইন্টারেস্টেড। প্রথম কথা, বার্সেলোনা কেন, মানে বার্সেলোনাই কেন? কারণ ওদের প্রথমত মিডফিল্ডার লাগবে না, আর ওদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে স্ট্রাইকার। ভাই প্রথমত চিন্তা করতে যাও, লেভানডস্কি চলে গেছে, এর উপর এখন ওদের ফার্স্ট কল স্ট্রাইকার হচ্ছে গিয়ে ফারান তোরেস, ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল করা ফারান তোরেস, আর তার উপরও চোখ চলে গেছে পিএসজি ফারান তোরেসকে দলে চাই। ভাই এখন তুমি চিন্তা করতে যাও এই জিনিসটা আসলে মেক সেন্স করে কিনা, যে বার্সেলোনা হালকা করে চোখ দিছে, এজেন্টের সাথে কথা বলছে রদ্রির, আর সেই জায়গায় তাদের স্ট্রাইকার যেটা সেকেন্ডারি স্ট্রাইকার ছিল ফার্স্ট স্ট্রাইকার হয়েছে, সেও চলে যাচ্ছে এরকম একটা সিনারিও। এর উপরে ফারান তোরেসের কথা যদি আমরা বলতে যাই, ভাই ও যেই ছুটি কাটাচ্ছে এই ভিসায়, ভাই ওকে মেয়ের সাথে কম ছেলের সাথে বেশি দেখতেছি, ওইটা চাপ হয়ে যাচ্ছে। কিন্তু এর থেকে বড় আলাপ, ভাই বার্সেলোনা অ্যাকচুয়ালি স্ট্রাইকারের দিকে একটুখানি হইলেও চোখ দিছে। বোর্নমুথের এল জুনিয়র ক্রুপি এমন একটা প্লেয়ার, ভাই বোর্নমুথের জন্য হি ইজ গুড, সে এক্সজি কভার করতে পারে, ভালো গোল দিতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এমন দাম চাইছে। কুরবানিতে ধরো যে সবচেয়ে দামি একটা গরু থাকে না, যে কেন দাম বেশি জানি না, ভাই অনেকটা ওই রকমই 130 মিলিয়ন এরকম একটা প্লেয়ারের জন্য চাইছে, যে কিনা একটা ওয়ান্ডার বয় ফিলও আমাদেরকে এখন পর্যন্ত দেয় নাই। ভাই ইয়ান ডিয়ামন্ডের নাম তো, খেলা তো আমি হালকা পাতলাও হচ্ছে ফলো করছি, কিন্তু ওকে তো আমি চিনলামই কিছুদিন আগে। সেই জায়গায় এই বাজেট কতটুকু জাস্টিফাইড আই ডোন্ট নো, কিন্তু বাজেট জাস্টিফিকেশনের আলাপ চালাপ যদি দিতে যাই, ভাই আর্সেনাল এখনো ভিনিসিয়াসের পিছনে ছাড়তেছে না। ভিনিসিয়াস জুনিয়র যে কিনা জামাইকাতে এমন মজা করতেছে, ভাই আমার ভয় এইটা যে সে ওখানে বিয়ে করে জামাই না হয়ে যায়, কিন্তু সেইটা আলাপ না। আলাপ হচ্ছে যেখানে রিয়াল মাদ্রিদে বলছে, যেখানে মরিনো নিজে বলছে যে ভাই ভিনিসিয়াসকে লাগবে, সব স্টার লাগবে, কাউকে যেতে দিব না। আর সেই জায়গায় দেখতেছি যে আর্সেনাল এমন প্রিপারেশন নিচ্ছে যে পুরা রেকর্ড মেকর্ড সব ট্রান্সফার ফি ভেঙে ফেলবে, বেতন দিয়ে টাকা দিয়ে ভাষায় দিবে। সেই জায়গায় ভিনিসিয়াসের উপর কি কোনো বিডিং আসবে কি আসবে না, সেইটা একটা দেখার বিষয়। এখন আলাপ সালাপ শুধু এই জায়গায় না, চেলসিকে যেখানে আমরা দেখতেছিলাম যে চেলসি হচ্ছে ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতেছে অনেক বছর ধরে, খালি কেজি দরে কিনতেছে, সেই জায়গায় এখন তারা হেন্ডারসন, ড্যানিয়েল ওয়েলব্যাক, ইভেন গ্রানিট জাকার উপরও ইন্টারেস্টেড। হেন্ডারসনের ট্রান্সফার হয়তো হয়ে যাবে। হেন্ডারসন আর জাবি আলোনসোর বয়সের পার্থক্য কিন্তু খুব বেশি না, এখানে যদি হালকা করে জাবি আলোনসো খেলে ফেলে আমরা কিন্তু বুঝতে পারবো না। ট্রান্সফার মার্কেটে যা যা চলতেছে কোনো কিছুর হিসাব মিলা তো পরের কথা, ভাই মেক সেন্সই করতেছে না। দেখা যাক যে কোন প্লেয়ার আসলে কোন দিকে আটকায়,